তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তারুণ্যের প্রথম ভোট এইটা কি কোনো কথা? না না, কাজটা ঠিক হয়নি। ধান মাপার জন্য পালা দরকার হয়, ওই পালার প্রয়োজন হবে না। দুঃখজনক, এই উপদেষ্টারা যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের পিএস, তাদের এপিএস, তাদের দুর্নীতির খাতায় নাম উঠেছে। আমাদের কথা, পিএস এপিএস লুটপাট করছে, আর উপদেষ্টা সে কি হাওয়া খাইছে? তার নাম দুদকে কেন তদন্ত হচ্ছে না? আমরা এই জিজ্ঞাসা করছি। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটা স্মারকলিপি দেওয়ার কথা এই যে কমিশনের কাছে। ও মা গো মা, কয় কি সেরা দেহি ডাঙ্গ রয়েছে। কোনো মাদক অ্যাডিক্টেড ছাগল চোর কোনো ছেলের কথাই আমি এটা উত্তর দেব, এটা আমার জন্য একটা প্রেস্টিজিয়াস ব্যাপার। আরে সর্বনাশ, এনসিপির এই বিতর্কিত নেতাকে নিয়ে আমার কথা বলার মতো মানে মানসিকতা নেই এবং আমার ইমেজের সাথেও যায় না। কোরআন একটা ভাওতাবাজি। কি আরে বলুন কি? কোরআন একটা ভাওতাবাজি। জামাত ইসলাম দিয়ে চোরকে পাঠায়, জামাত ইসলাম চোর, জামাত ইসলামকে চোরকে সমর্থন করে। কোরআন একটা ভাওতাবাজি। শয়তানের সব ভেতরে আয়। আরে না না, কাজটা ঠিক হয়। কান্দিস না। ছাত্র শিবিরের মতো একটা আল্লাহ রস্তিয়া কমিটি এটা বলে 50 লাখ লোক নিয়ে নামবো বাংলাদেশে। মাঝে মাঝে ভূগোলের তলে থেকে জীবন বাঁচাইছো, ভবিষ্যৎ কিন্তু তোমাদের ভালো না। অন্য কোন দলের কাউকে আমরা এখানে নির্বাচন করতে দিব না। আমরা স্পষ্ট করে বলে দিচ্ছি, অন্য কোন দল করে এসে বিএনপির নেতা কর্মীদের কাছে ভোট চাবেন, সাধারণ মানুষের কাছে ভোট চাবেন, এই সুযোগ আমরা আর হতে দিব না। এইটা কি কোনো কথা? ঠিক আছে ঠিক আছে, বলো বাবাজি। বিএনপি ভাইসা আসে নাই, মাটির নিচে বিএনপির অবস্থান আছে। বলেন কি? বিএনপিকে ধাক্কা দিলেই বিএনপি পড়ে যাবো এটা মনে করেন না, অন্যরা মনে করতে পারে। আমি ডরাইছি। যদি ইসলামী ব্যাংকের এবং ব্যাংক বিমার ফান্ডিং বন্ধ হয়ে যায়, আমার মনে হয় ছাত্র শিবির তাদের মিছিল করার কোন লোকজন খুঁজে পাবে না। কিন্তু একটি দিনও আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল রাজপথ ছেড়ে যায়নি, ভয়ে পালিয়ে যায়নি। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে। তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাটা পড়ুক শয়তান। যা জামাত ইসলাম নায়েবে আমিরকে গ্রেফতার করা উচিত ছিল। কি কষ্ট নাগরিকদের তারা হলো সাধারণ অধিকার, যে তার গোপনীয়তার অধিকার, তারা যে সেটা এই জায়গা থেকে রাজনৈতিক, এটা তো একটা পুরোপুরি ফ্যাসিস্ট দল হয়ে উঠেছে। সময় নাই। এই জুলাই সনদ একই দিনে দুটো ভোটের কথা আলোচনা হয়েছে। কারণ দেখেন, এই যে সমস্ত পণ্ডিত মানুষগুলো জুলাই সনদ এখন ভোটের কথা বলছে, বিএনপি যদি গণভোটে এটা না চায়, মানে এখন জাতীয় নির্বাচন তো বাধাগ্রস্ত হবে এটার ফলে অনেকে ধারণা করতেছে, বিএনপি যদি না চায়, জাতীয় পার্টি আওয়ামী লীগ এই ফ্যাসিবাদী শক্তি তো জুলাইয়ের পক্ষে না, গণভোটে কি এইটা গৃহীত হবে? গণভোট কি জয়লাভ করবে? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। আরে না না, কাজটা ঠিক হয়। আমি তো একজন কর্মী, দাদা শিশির কর্মী, ভোট দেবো আমি দাদা শিশি, যারা নিতে আমি জানি কি দেবো ভোট। আপনি বিএনপি করেন কত বছর ধরে? একদম শুরুর থেকে আমি ওই নৌকোয় ভোট দিছি, সে সময় না ওই দাড়ি ফেলায় ভোট দিছি। সে নাসিরুদ্দিন মাওলানা উনি আমলি কত নৌকো দিয়েছে ভোট, আমি দিছি ভোট ওই দাড়ি ফেলায়।
এটা আমার ব্যাপার, আপনার কাছে মানসিক ব্যাপার। নো নেবার, আমি আপনার গোলাম নই। আপনার গোলাম নই, অসম্ভব। চুপ, আমি আপনার গোলাম নই। ঠিক বলেছো। আপনি কাকে ধমক দিচ্ছেন? আমি আপনার গোলাম নাকি? আমাকে ধমক দিচ্ছেন? অথবা আমাকে বসেন কে? আমাকে কেন ধমক দেবে? আপনি এগুলো কেন বলছেন? আপনি কেন ধমক দেবেন আমাকে? কেন ভাই বলছে? আপনার ভাই কেন ধমক দেবেন? এখানে আলো গোলাম আছে। আপনি কথা বলার জন্য নেই। আপনি সমাজের উপরে চেয়ারে। আপনি কেন ভাই আমাকে? কেন বলেন না? আপনি কেন করেন? বসেন। আপনি বন্ধ ভাষা বলতে পারতেন। সাহস দেখে খুব ভালো লাগলো। একমাত্র বিএনপি হলো ইসলামিক পন্থী দল, আচ্ছা, যার জ্বলন্ত প্রমাণ হলো সংসদে বিসমিল্লাহির রহমানির রহিম বলে জিয়াউর রহমান এই নাপাক সংসদটাকে পবিত্র করেছেন, ঠিক কিনা? বোকাচোদা কয় কি? এই নেতার সন্তান, ঔরসজাত সন্তান আমি, সালিমা তালুকদার আরুনি। আই ডোন্ট কেয়ার আমাকে কে কি বললো না বললো, আমি জানি কে আমি, বিএনপি জানে কে আমি। আমার চ্যাটার মাল। 17টা বছর আমি শুধু জেলখানা কোর্ট এই করছি। আমার হাজবেন্ড এই 17টা বছর 100টার উপরে মামলা, কোনোদিন সে বাসায় ঠিক মতন ঘুমাইতে পারে, নাহলে জেলখানায় কাটছে, নাহলে সে পলাতক থাকছে। সারাটা জীবন সে রাজনীতি নিয়ে কাটাইছে, সংসারটাও ঠিক মতন করি নাই। আজকে এই ফল পাওয়ার জন্য, এইটুকু দেখার জন্য সে যখন আরে আপনি কাঁপছেন কেন?